আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলিম এবং তিরমিজি শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহর রাসূল বলেন, যেই বান্দা দুনিয়ার জমিনে কোনো মুমিন বান্দার একটা বিপদ থেকে উদ্ধার করে দিবে, একটা মুসিবত দূর করে দিবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে, হাসরের কঠিন ময়দানে সেই বান্দার একটা মুসিবত দূর করে দিবেন। দুনিয়া যেমন ক্ষণস্থায়ী, দুনিয়ার মুসিবত তেমন ক্ষণস্থায়ী ছোট, কিন্তু আখিরাত যেমন চিরস্থায়ী, তার মুসিবত তত বড় চিরস্থায়ী। ঠিক না বেঠিক? এই জন্য দুনিয়ার অল্প কিছু কথা বা কিছু কাজের মাধ্যমে যদি আমি একটা মুমিন ভাইয়ের একটু উপকার করতে পারি, তার একটা বিপদ দূর করতে পারি, তবে আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে আমার আপনার উপর থেকে একটা মুসিবত দূর করে দিবেন। 2 নম্বরে হাদিসের মধ্যে এরপরের অংশে আল্লাহর রাসূল বলেন, ওয়া মান ইয়াসসারা আলা মু'সিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। মুমিন বান্দা কাউকে যদি টাকা ধার দেয়, তো টাকা ধার দেওয়ার পরে সেই বান্দাটা, যাকে ঋণগ্রস্ত মানুষটা, তার কাছে সময়ের আগে এসে বলে যে আমি তো তোমার টাকাটা সংগ্রহ করতে পারি নাই, আমাকে আরো কিছু সুযোগ দাও, সময় দাও। আল্লাহর রাসূল বলেন, এই যে বান্দাটা ঋণগ্রস্ত মানুষটাকে আরো কিছু সুযোগ দিবে, তাকে সহজ করে দিবে ঋণ আদায় করাটা, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তার জন্য আরো সহজ করে দিবেন। দুনিয়াবি মুআমালা তার জন্য সহজ করে দিবেন, আখিরাতেও আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দিবেন, সব হিসাব কিতাব সব আসান করে দিবেন। আল্লাহর রাসূলের পরের অংশ বলেন, ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যেই মুমিন বান্দা কোন মুমিন বান্দার দোষ গোপন রাখে, দোষ একটা জানছে কিন্তু সেই দোষটা সে গোপন রাখছে, কারো কাছে প্রকাশ করে নাই, কারো সামনে বলে নাই, লাঞ্ছিত করে নাই, অপমানিত করে নাই, তো আল্লাহর রাসূল বলেন হাসরের মাঠে আল্লাহ তাআলা তার দোষ এবং দুনিয়ার জমিনেও তার দোষগুলো মানুষ থেকে গোপন করে রাখবেন। দোষ ছাড়া মানুষ হয়? দুনিয়ার জমিনে মানুষ ইনসান নিসিয়ান থেকে, যার অর্থই ভুল করা। মানুষের মধ্যে দোষ থাকবে, গুণও থাকবে, তবে দোষে গুণে মানুষ। কিন্তু আপনি একটা দোষ দেখলেন, দেখার পরে মানুষের কাছে প্রকাশ করে দিলেন, তাহলে এটা মুমিনের কাজ নয়। মুমিনের কাজ হবে কোন মানুষের যখন কোনো দোষ দেখবে, তো সে সেই দোষটাকে ঢেকে রাখবে, কারো কাছে প্রকাশ করবে না, প্রচার করবে না। যদি কোনো মুমিন বান্দার দোষ প্রকাশ না করে, তবে আল্লাহ তাআলা ওই মুমিন বান্দার দোষগুলো দুনিয়ার জমিনে ঢেকে রাখবেন। হাসরের মাঠেও মানুষের সামনে আল্লাহ তাআলা তার দোষগুলো প্রকাশ করবেন না, বরং সেগুলো গোপন রাখবেন। গোপনে তার হিসাব হবে, মুআমালা গোপনে চলবে, মানুষের সামনে নয়। এরপরে আল্লাহর রাসূল বলেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ তাআলা ওই মুমিন বান্দার সাহায্যে লেগে থাকেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ওই মুমিন বান্দা তার অপর কোন মুমিন ভাইয়ের সাহায্যে লেগে থাকে। আমি আর আপনি মানুষ হিসাবে দুর্বলতা আছে, মানুষ হিসাবে ক্লান্তি আছে, মানুষ হিসাবে ক্লেশ চলে আসে শরীরের মধ্যে, দেহের মধ্যে। কিন্তু তারপরেও আমি যদি আপনার মুমিন ভাইয়ের বিপদ থেকে উদ্ধার করার জন্য সাহায্যে লেগে থাকি, যতক্ষণ আমি তার জন্য সময় ব্যয় করব, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার প্রয়োজন পূরণে আমার জন্য সময় ব্যয় করবেন। আহকামুল হাকিমিন, আল্লাহ তাআলা যদি আমার আপনার প্রয়োজন পূরণ করেন, তাহলে কি দুনিয়ার কোনো মানুষের প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাআলা যদি চান, কোন মানুষ ছাড়া, কোন মাখলুকাত ছাড়া কুন ফায়াকুনের মাধ্যমে করতে পারেন কি পারেন না? কুন ফায়াকুন হও, তো সাথে সাথে হয়ে যায়।